হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বর্ষায় তালের সিজন, বৃষ্টি পড়বে আর তাল টপাস টপাস করে পুকুরে পড়বে। আমাদের কিন্তু তাল গাছ ছিল, সেটা পরে বলছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ কটা তাল রয়েছে? জানো তো বন্ধুরা, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি হাজবেন্ডকে বলছি, বাজারে তো যাচ্ছ, তাল কি দেখতে পাচ্ছ না? তাহলে তাল কিনে আনবে। সিজনের তাল আর ফুরুলি না খেলে কি হয়? তাই বেশ কদিন ধরেই বলছি, জানো তো, অনেকবারই বলেছি। আর এখানে দেখো অনেক কটা তাল। আমার মনে হয় আমি যতবার বলেছি তাল আনো না, তাল দেখতে পাও না, হাজবেন্ড মনে হয় গুনে গুনে রেখে দিয়েছে। গুনে গুনে 5টা তাল এনেছে। মনে হয় 5বার বলেছি, আমার ঠিক মনে নেই। যাই হোক, তাল এনেছে আর কি করা যাবে, রেখে দিলাম। আর আজকে ফুরুলি বানাবো। আর এদিকে কিছু মাছ সবজি বাজার এনেছে, এগুলো ঢেলে নিচ্ছি। ওখানে নিয়ে এসেছে কাতলা মাছ, চিংড়ি মাছ, মাছের ডিম, আর এখানে কিছু ওই ঝিঙে, কাঁকরোল, তারপরে শসা, আরও কিছু এনেছে, সবগুলো বার করে নিচ্ছি। যাই হোক, চলো আজকে কি রান্না করব দেখি। এর মধ্যেই কিছু করব রান্না। চলো একবার চলে যাব ছাদে। জানো তো বন্ধুরা, হাজবেন্ড কাঁচা লঙ্কা আনেনি, আমি যেহেতু বারণ করেছি তাই। আর এদিকে দেখো আমার ড্রাগন ফ্রুটগুলো কিন্তু লাল হচ্ছে না বৃষ্টির কারণে। রোদ থাকলে তাড়াতাড়ি লাল হয়ে পেকে যায়। আর এদিকে দুটো আবারও 3-4টে ফুলও কুড়িও ফুটেছে, জানি না হবে কি না। আরও কটা কুড়ি হয়েছিল, সব কিন্তু হলুদ হয়ে ঝরে গেছে। আর আমি এখন ছাদে এসেছি, এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি কিছু লঙ্কা তুলে নেব, কারণ রান্না করব আজকে ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। গুঁড়ো লঙ্কা দেব না। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। চলো এই কটা হলেই হয়ে যাবে। এখন চলে যাই নিচে, গিয়ে রান্না করতে হবে। নিচে এসে বেশ কিছুটা সময় পার করে দিয়েছি। আর এখানে সব সবজি বাজারগুলো কেটেও নিয়েছে। আজকে কি রান্না করব দাঁড়াও তোমাদের বলছি। আজকে রান্না করব এই তো মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল করব। আর এদিকে ওই মাছের ডিমের বড়া করব। চলো এখান থেকে কিছু মাছ আমি তুলে রাখি, ফ্রিজে রেখে দেব, পরে একদিন রান্না করব। এত মাছ তো একচোটে রান্না করব না, তাই যেগুলো প্রয়োজন সেগুলোই করব। মাছগুলো এই কন্টেনারটা পুড়ে আমি ফ্রিজে পুড়ে দেব। তারপরে মাছে কিছু মশলা মাখাবো আর মাছের ডিমের বড়া করব। কিভাবে করব তোমরা দেখতে থাকো। আর এগুলো করতে করতে আমি কিছু বন্ধুদের কমেন্টও পড়ে নেব। সাবিনা কুকিং ব্লগ আইডি থেকে সাবিনা দিদিভাই বলেছে, খুব সুন্দর একটি ভিডিও, অনেক ভালো লাগলো ভিডিওটি আপু। থ্যাংক ইউ সাবিনা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো। ভাইরাল জিকে আইডি থেকে ভাইরাল ভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও দেখলাম। এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন ব্লগ আরও বেশি বেশি আপনার থেকে আশা করি। নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ভাইরাল ভাই, অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। নীলার রান্নাঘর আইডি থেকে নীলা দিদিভাই বলেছে, 33 নম্বর লাইক দিয়ে ভালোবাসা দিয়ে শুরু করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ নীলাল দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। সুজাতা সংসার আইডি থেকে সুজাতা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ সুন্দর হয়েছে সকালের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো। মমতাজ কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে মমতাজ দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব প্রিয়। থ্যাংক ইউ মমতাজ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমার এত ভালো লাগার জন্য। বাপ্পা সিম্পল আইডি থেকে বাপ্পাদা কমেন্ট করেছে, বাহ অনেক সুন্দর খাবার দাবার, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ বাপ্পাদা, এত সুন্দর কমেন্ট করার জন্য।
লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো, পুরো ভিডিও সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। নূর ফাতেমা আইডি থেকে ফাতেমা দিদি কমেন্ট করেছে, আপু খুব ভালো লাগলো, ব্রেকফাস্টটা একটু বেশিই ভালো লাগলো। থ্যাংক ইউ ফাতেমা দি। ঘরকন্যা ডেলি ব্লগ আইডি থেকে সামিয়া দিদি কমেন্ট করেছে, তোমার সাজিয়ে গুছিয়ে কাজ করাটা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সামিয়া দিদি। হ্যাঁ গো, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি ভালোবাসি। ইমাম মম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার সব কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। চলো এবারে আমি চলে এসেছি সন্ধ্যে 7টার সময়। এখন এই তালগুলো মাথার মধ্যে ঘুরছে, তালগুলো পরিপাটি করে নিই। চলো এই তালগুলো আমি ছাড়াবো, আর আজকে তালের ফুলুরি করব, আর তোমাদের সাথে কিছু গল্পও শেয়ার করব। ওই যে বললাম না আমাদের একটা তাল গাছ ছিল, সত্যির আমার দাদিমার দুটো তাল গাছ ছিল। একটা তাল গাছে তাল কিন্তু একটু তিতো, আর একটা তাল গাছের তাল কিন্তু খুব বড় বড় তাল আর মিষ্টি। আর এদিকে আমি তালগুলো ধুয়ে নিচ্ছি। দেখো তালগুলোর মধ্যে কিন্তু অনেক নোংরা ছিল, কারণ তাল গাছ বেশিরভাগ পুকুরের পাশেই হয়, আর তালগুলো যখন উপর থেকে টপাস করে পড়ে না, ওই পুকুরের মধ্যেই পড়ে। খুব ভালো লাগে দেখতে, জানো তো। আমরা বেশ দেখতাম, আমাদের মানে যেখানে রুম ছিল, আমরা অনেক কটা বোন ছিলাম, আমরা বোনে বোনে সব একটা রুমে ঘুমাতাম, আর তালগুলো বেশিরভাগ কিন্তু রাতেবেলাতেই পড়তো, জানো তো। আর আমরা যেই রুমে ঘুমাতাম ওই রুমের পিছনের দিকে একটা জানালা ছিল, জানালার পাশেই কিন্তু তাল গাছটা ছিল। আর তাল গাছে তাল যখন রাত্রিবেলা পড়তো তখন আমি একটু ছোট ছিলাম, আর আমার যে উপরের বোনগুলো ভয় দেখাতো, জানো তো, যে এই দেখো পুকুরে ওই জলপরি চান করছে, দেখো আওয়াজ হচ্ছে, পুকুরের যে পানির আওয়াজ হচ্ছে, তখন কিন্তু আমরা খুব ভয় করতাম। আর যখন থেকে বুঝতে শিখলাম তখন আর ভয় করতাম না, তখন তো জানতাম যে এই যে তাল পড়েছে। আর সকালে উঠে কিন্তু মাকে বলতাম যে মা এরকম নাকি পুকুরে জলপরি চান করতে এসেছিল রাত্রিবেলা। বলছে না, আমার দাদিমা তখন বলতো না, জলপরি বলে কেউ এখানে চান করতে আসবে নাকি, এখানে ওই যে আমাদের গাছের তাল রাতেই পড়ে। আর জানো তো খুব ভয় লাগে। আর দাদিমা বলতো তাল গাছের নিচে বর্ষাকালে কেউ যাস না, কারণ তাল গাছের নিচে যদি যায় তাল মাথার উপরে পড়বে, কারণ দাদিমা বলতো তাল নাকি কানা। জানি না এটা সত্যির কি মিথ্যের, কিন্তু যেটা দাদিমারা বলতো সেটাই শুনতাম। দেখো এখানে আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই যে তালগুলো সব মেথি বার করা হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটু একটু চুল রয়েছে, আমার কিন্তু ওগুলো ভালো লাগে না। যখন খেতে যাব ওই গালেতে বাঁধবে, তার জন্য আমি এগুলো একটু ছেঁকে নেব। আর ওই যে পাতলা যে ছাঁকনি হয় না, ওই দিয়ে ছেঁকবো না, আমার কাছে একটা ছোট ছোট ছিদ্রের এই চুবড়িটা রয়েছে, এইতেই ছেঁকে নেব, যে চুলগুলো এতে আটকে যাবে আর মেথিগুলো নিচে পড়ে যাবে। চলো এগুলো করে নিই। আর আমার দাদিমা কিন্তু ওই যে অনেক তাল থাকতো তো আমাদের, কিন্তু ওই 3-4 দিন ছাড়ি কিন্তু ফুরুলি করতো, আর খুব ভালো লাগতো। আর জানো তো আমাদের বাড়ি কেন, পাড়ার মধ্যে আমাদেরই তাল গাছ ছিল, পুরো পাড়া থেকে সবাই আসতো তাল চাইতে। আর জানো তো বন্ধুরা, আর ওই যে বাচ্চাদের তখন মানে ছেলেবেলা যুগে যেটা হয়, বাচ্চারা ওই যে ভোরের বেলা তাল কুড়োতে আসতো, জানো তো। আর আমরা জানালা দিয়ে উঠে তখন দেখতাম তাল কুড়োতে এসেছে, আর ঘরে মানে রুমের ভিতর থেকে আওয়াজ করে ভয় দেখাতাম। আর যাই হোক ওরা তাল কুড়িয়ে নিয়ে যেত, আর অনেক তাল ছিল, জানো তো। আমার দাদিমার নারকেল বাগান ছিল, আর তাল গাছ ছিল দুটো, ওই পুকুরের পাশেই ছিল। তো এখন সেগুলো আর কিছু নেই, সব ওগুলো কেটে ফ্ল্যাট হয়ে গেছে, কারণ দাদিমা তো চলে গিয়েছে,
আর তার জন্য ওগুলো আর কিছু নেই। সব এখন তো আমার মায়ের বাড়ির ওখানে কোনো মাঠ পুকুর কিছুই দেখতে পাওয়া যাবে না, সব কেটে পুকুর বুঝিয়ে সব ফ্ল্যাট হয়ে গেছে, জানো তো। যাই হোক, তালের ফুলুরি করতে করতে তোমাদের সঙ্গে ছেলেবেলার অনেক গল্প করে নিলাম। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ 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 আমাকে কিছু মনে করো না, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।